চ্যানেলে অনেকদিন পরে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর টক থেকে আজকে যে কথাটি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো, শুরুতেই করোনাকালীন এই সময়ে আমরা অনেকেই ফ্রাস্ট্রেটেড। আমরা অনেকে বাসায় বসে কীভাবে সময় কাটাবো বুঝতে পারছি না। আমরা অনেকে কীভাবে আমার এই সময়টাকে আমি উপভোগ করতে পারি, এনজয় করতে পারি, সেটি আমাদের কাছে ধারণা পরিষ্কার নয়। সে কারণে আমি আপনাদেরকে স্বাগতম জানাবো আমার একটা ছোট্ট অ্যাক্টিভিটি। সেটি হলো, একজন প্রফেসর তার নিজের রেসিপি তৈরি করে তার নিজের তৈরি করা বাগান থেকে কুমড়ো শাক এবং চিকেন রেসিপি কীভাবে করতে হয় এবং সেটা কীভাবে সন্তানের সাথে আনন্দের সাথে করা যায় বাসায়, এবং স্ত্রীকে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়টি দেখবেন। চলুন তাহলে আমরা এখন ভিডিওটি এনজয় করি। এই রেসিপির নাম চিকেন কুমড়া শাক। রান্না শুরু হয়ে গেল, আমাদের রান্না শুরু হয়ে গিয়েছে। আসলে আমরা এটা মিষ্টি কুমড়ার শাক আর চিকেন এই সবজি আমার মার ছাদের ছাদে নিয়ে এসেছি। এখন আমরা এখন রান্না করবো। বাবা কাজ করছে। এই মিষ্টি কুমড়াটা আসলে আমাদের বাগান থেকে নিয়ে আসা। মাত্র আমরা ছাদে গিয়ে টব বানিয়েছি আর শাকটি নিয়ে এসেছি। এই যে আমাদের রেসিপিটা শুরু হয়ে গিয়েছে। এখন মশলা দেয়া হচ্ছে এখানে। এখন চিকেনটাকে আমরা আলাদা করেছি। সবই বলতে গেলে আমাদের কিনা জিনিস খুবই কম, শুধু আলুটা কিনা আর হ্যাঁ মার্কেট থেকে কেনা জিনিস খুবই কম। প্রায় সবই আমাদের ইনগ্রিডিয়েন্টস সবই আমাদের কাছ থেকেই এসেছে। মাংসটিও কিনা, তারপরে আলুটিও। মশলাটা কষিয়ে নিচ্ছে। এখন মনে একটু পানি লাগবে না, একটুখানি পানি। এই নাও, পানিটা তোমার লাগবে হয়তো। হ্যাঁ আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি তোমাকে। এই না, চিকেনটা তুমি এখন নিয়ে নাও। আমি মশলাটা চেক করে নাও তুমি। ওয়াও, এই যে চিকেনটা মনে হয় তুমি আরেকটু ছোট করবে না? তাহলে আমি চিকেনটা এদিকে রাখছি, তুমি ছোট করে নিও। এই নাও, চিকেনটা ছোট ছোট করে পিস পিস করো। তুমি এটা কি ছোট করতে থাকো। জালটা মনে হয় একটুখানি কমিয়ে দিতে হবে। চিকেনটা মনে হয় পিস পিস করা শুরু হয়ে গেছে। এই যে চিকেনটা মনে হয় আস্তে আস্তে কুচি কুচি হয়ে যাচ্ছে। আমাদের মাংসটা হয়ে গেছে। মাংসটা হয়েই গিয়েছে পুরো, আর লাগবে না। আর একটু করতে হবে। এখন আমরা আলু পটেটো দিয়ে দেবো। আর এই শাকটা কখন দেওয়া হবে? স্মেলটাও অনেক দারুণ। ওর ভিতরে একটু লেবু দিব, লেবুর রসটা দিব। রংটা তো অনেক ভালো। চিকেন এবং পটেটো আর একটু কষিয়ে নিব। এখন আমরা শাকটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। শাকটা দিয়ে দিলে সিদ্ধ হতে মনে হয় কিছুক্ষণ লাগবে না। তাহলে আমরা শাকটা শুধু সিদ্ধ হয়ে যাক।
পাঁচ মিনিট হয়ে গেল, আরো 5 মিনিট লাগবে। এখন একটু নেড়ে দিলে আবার হয়ে যাবে। রান্না শেষ, খাওয়ার পালা। ওয়াও! আপনারা দেখলেন কি চমৎকারভাবে আমরা আমাদের রেসিপি সম্পন্ন করেছি। আপনিও বাসায় বসে এটি চেষ্টা করতে পারেন এবং ট্রাই করতে পারেন। আপনার স্ত্রীর জন্য সেটি অনেক উপকার হবে। আপনার স্ত্রী, সন্তানেরা সবাই মিলে, আপনি নিজে, আপনারা সবাই মিলে এটি উপভোগ করবেন, আনন্দের সঙ্গে খাবেন। কিন্তু এই করোনা দিনে অবশ্যই কখনো ফ্রাস্ট্রেটেড হবেন না। দয়া করে নিজের সময়কে কীভাবে আনন্দের সাথে কাটানো যায় পরিবারের সাথে সেটি চেষ্টা করুন এবং সবাই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, স্টে সেফ। আমার 3টি শব্দ মনে রাখবেন সবসময়, SMS। এবং S যদি আমরা বাইরে যাই তাহলে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। যদি আমরা বাইরে যাই তাহলে M, আমরা মাস্ক অবশ্যই নিব। আর আমরা যারা সবসময় আমাদের তৃতীয় যে S, সেটি হলো আমরা যেন স্যানিটাইজেশন, নিজেরা হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করি সবসময়। আমরা এটি অনুসরণ করবেন। আশা করি ভালো থাকবেন। আবার দেখা হবে।